our generation. বিবিজয় শক্তি চুমুকে অ্যাকশন। Power চুমুকে অ্যাকশন। চলার পথে হুট করে পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিটির সম্মুখীন হয়। আর সে অনুভূতিটির নাম হলো ভালোবাসা। পরিকল্পনাহীনভাবে আমরা সবাই পড়ে যাই সে ভালোবাসা, পড়ে যাই সে মায়ায়। মাইশা আমার ভালোবাসার মানুষ। ওকে ভালোবাসি আমি 3টা বছর ধরে। আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু কোনোদিন না সাহস হয়নি বলতে ওকে যে মাইশা আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। এতটাই ভালোবাসি যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার অনার্স কেবলমাত্র শেষ হয়েছে, এখনই সুযোগ ও সময় ওকে মনের কথাটি জানিয়ে দেওয়ার। তাই আজ এসেছে এই ফুলটি নিয়ে ওকে মনের কথাটি বলার জন্য। আসিফ, এত লেট কেউ করে? তুমি আস্তে আস্তে বইয়ের 10টা পৃষ্ঠা পড়ে ফেলেছি। সরি। সারা জীবন তো সরি বলে গেল, কিন্তু এখন থেকে আর সরি বলতে পারবো না। কেন এখন আর কেন পারবো না? কারণ কাল আমার এনগেজমেন্ট। কি ব্যাপার, হুট করে অন্যমনস্ক হয়ে গেলে যে? কংগ্রেটস মাইশা, এটা তো খুব ভালো খবর। আমি তো জানলাম না কিভাবে কি। আমার বাবার পছন্দ। ও, ছেলে কি করে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দ্যাটস গ্রেট। তোমার লাইফ তো তাহলে একদমই সেট। হ্যাঁ, শোনো আসিফ, কাল আমার এনগেজমেন্ট, আর তুমি কিন্তু অবশ্যই আসবা। এনগেজমেন্টটা ঘরোয়া ভাবে হবে, তবে বিয়েটা বড় করা হবে। দেখো, তুমি আমার ক্যাম্পাস লাইফের সব থেকে ক্লোজেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো, পড়াশোনায় অনেক হেল্প করেছো। আসলে আমি অনেক লাকি যে তোমার মতো একজন বেস্ট ফ্রেন্ড পেয়েছি। তুমি কিন্তু কালকে অবশ্যই আসবে। হ্যাঁ, আমি অবশ্যই আসবো। তোমার এঙ্গেজমেন্ট বলে কথা, আমি তো আসবই। আচ্ছা, তুমি যেন কেন ডেকেছিলে আমাকে? আমি, ও হ্যাঁ, আমার কিছু বই ছিল তোমার কাছে। তো ক্যাম্পাস তো শেষ, আমি চাকরিতেও ঢুকে যাব। আবার তোমার বিয়েও ঠিক হয়ে গেছে না, তো পরে তো আর বইগুলো নেওয়া হবে না, তাই ডেকেছিলাম। আমার এনগেজমেন্টটা শেষ হোক, তারপর তোমার সব বই দিয়ে দিব। ঠিক আছে, খাবার অর্ডার করছো? কি খাবা বলো ওয়েটার? না না, কিছু খাবো না রে। আমি আজ তাহলে উঠি। আসলে আমার আরো কিছু ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে, সময় অনেক কম, আর সবকিছু একাই করতে হচ্ছে। আসি তাহলে আজ, মানে মাইন্ড করবে না তো? এখন মাইন্ড ক্যান ফর, হ্যাঁ, এখন বিয়ের সামনে অনেক কাজ। ঠিক আছে, উঠো, সমস্যা নাই। ঠিক আছে, আসি। হ্যাঁ,
মাইশা, আজও বৃষ্টি ঝরে তেমনি তোমার বই যেভাবে সেদিন তোমার চোখে তো জল আমার না লাইব্রেরির। তোমার চলে যাওয়ার সেই মুহূর্তে আকাশও কেঁদেছিল অঝোর ধারায়। বৃষ্টি ভেজা পথের ধারে আমি একটি ছায়া খুঁজি যার ফিরবে না জানি। I don't know what a deep, I don't know what a deep, I don't know what a deep love can do what love can need. I don't know what a deep, I don't know what a deep. রে মাইয়ার কি পৃথিবীতে অভাব স্বল্পতা দেখা দিচ্ছে? তুই হালকা একটু ডাইভ দেস, প্লেট ভালো এবং সুন্দর মানে তুই ক্যাচ করতে পারবি, তুই বুঝোস? দোস্ত, আমরা যাকে ভালোবাসি সে আমাদের চোখে সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ। আমার ফিলোসফির মোহে পইরা তাবল তাবল মোহে যাইতেছ, তুই এগুলাই বোঝানোর চেষ্টা করতেছিস আমারে। যেটা আবার ভাবতেছিস না যে জীবন কারো লেগে থামা থাকে না। থাকে, যদি চাস জীবনকে থামা রাখতে পারবি। মানুষ যতদিন চায় ততদিনই জীবনকে থামা রাখতে পারে। কিন্তু আমি তো চাই না যে আমার বন্ধুর জীবন থামা থাকুক, আমি তো চাই তুই মুভ অন কর। করবো দোস্ত, কিন্তু অনেক দিনের ভালোবাসা তো, একটু সময় লাগবে, একটু সময় দেয় আমার। হ্যাঁ, হয় একটু সময় হলে এটা ভিন্ন কথা, একটু সময় তোরা দেওয়া যাইতেই পারে, সমস্যা নেই। তাহলে এই একটু সময় ফাঁকে ফাঁকে তুই যে নিখিল লগে কিন্তু চামাচামি চ্যাট করতে পারোস চাইলে। রাশেদ প্লিজ। রিমি, ওকে বুঝছি, নিকি পছন্দ না রিমি। কি বলতাছস তুই? ও হো মাই ব্যাড ম্যান, সরি, আমি ভুলেই গেছিলাম যে তুই আসলে আনিকারে পছন্দ করতেছিস। তুই আনিকারে ট্রাই করে দেখ, ঠিক আছে? আনিকা কিন্তু ডেন্টিস্ট। যে আন্টির ওই যে মারির মধ্যে পোকা ছিল না, ওই পোকা কিন্তু আনিকা ঠিক করে দিবা। আবার ফাও, বুঝছস? পোলাবেন হইব এসব ভিতর থেকে মনে কর যে দাঁত ঠিক করে রিপেয়ার হয়ে বেরিব। মা যে না ডেন্টিস্ট, এই জায়গায় তো পোলাবেনের দাঁত সমস্যা হওয়ার কোনো চান্সই নেই। আর তুই তোর উপর আবার ক্রাশ। ক্রাশ খাইছিলাম, কিন্তু ওটা আমার জীবনে মাইশা আসার আগে। মাইশাকে ভালোবাসার পর না মামা, কোনো মেয়ে আর ভাল লাগে না। মাইশের পরে কারে ভাল লাগবো, কি করতে হবে না করতে হবে আমি দেখবো। তাহলে মায়ের নতুন একটা। প্লিজ রাশেদ, এবার একটু থাম, দেখতেছ না আমি ঠিক নেই, আমার মুডটা অফ, আর জ্বালাইস না আমারে। ওকে, তুই মোটামুটি সিরিয়াস মাইশের হলে বুঝছি। মাইশের তো আমার এঙ্গেজমেন্ট হয় নাই, হইব, ঠিক আছে? আর এঙ্গেজমেন্ট হয়ে যাওয়া তো আর বিয়ে হয়ে যাওয়া না। তুই মনের কথাটা মাইশের কয়ে দে। দোস্ত, মাইশার আমার প্রতি কোনো ফিলিংস নাই। এখন যদি ওরে চাই বলি আমার মনের কথা, আমার পার্সেন্ট লুজ হয়ে যাবে ওর চোখ। ও আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোরা দুই বন্ধুকে চাকরি বাকরি করবি না? ও চাকরি? আন্টি চাকরির জন্য আমরা অনেক ডেসপারেট, কিন্তু যারা চাকরি আমরা দিব না ওরাও আবার অনেক ডেসপারেট। আমরা তো চাকরি কেমন দিব? আমি বুঝতে পারছি তোরা যে এই জীবনে সিরিয়াস হবি না, এটা আমার বোঝা শেষ। আসিফ, তোর চাচাতো ভাই আছে না, ওই যে জিম, ও কিন্তু কালকে এঙ্গেজমেন্ট, আমরা যাচ্ছি। হ্যাঁ, আর আসে তুই যখন শুনে ফেলছিস তুই কিন্তু যাবি। হ্যাঁ, মোট কথা আমরা তিনজন একসাথে যাচ্ছি। ঘরোয়া ভাবে ছোট ভাই অনুষ্ঠানটা হবে, খুব মজার মজার খাবার থাকবে। কে একজন আছে এখানে খেতে খুব ভালোবাসে। এই যে এই, ওর কি হয়েছে রে? ও তো মন খারাপ করে বসে আছে কেন? হ্যাঁ, কি কোন আন্টি মন খারাপ? আপনার মা হয়ে বুঝতে পারতেছেন না, হাসতেছে দেন। হাসতেছে? ও
আমি তো দেখি না, দুইটা ঠোঁট জোড়া লাগে আবার কেমনে হাসে, এটা তো আমার জানা ছিল না। ওই যে ভিতরে ভিতরে আসতেছে, উপরে বুঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে উৎফুল্ল অনেক আন্টি। কত কিছু শিখবে জেনারেশন থেকে, মুখ বন্ধ করে যে উৎপন্ন প্রকাশ করা যায় এটা তো জানতাম না। নতুন সূত্র শিখলাম আজকে। শোন, আমাদের সময় যখন আমরা হাসতাম, মন খুলে হাসতাম, এগুলো মুখ কুমড়ো বানাইতাম। হাস না বাবা, মুখটা এরকম করে বানাইছিস কেন? রাশেদ, হাসাবি তো? অলরেডি হাসতেছে। রাতে যাওয়ার সময় খেয়ে যাবি। ওয়াও, জি জি আন্টি, অবশ্যই। একটু হাস, একটু এমনি বানাইস। চারপাশে খালি এঙ্গেজমেন্ট আর এঙ্গেজমেন্ট, খালি এঙ্গেজমেন্ট আর এঙ্গেজমেন্ট। কবে জাঙ্গোটা হইব? এই ওয়েট রাশেদ, কি সে? কালকে আমার কাজিনের এঙ্গেজমেন্ট, কালকে আমার মায়ের এঙ্গেজমেন্ট। আমার কাজিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মায়েশা বলছিল যাকে বিয়ে করবে ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর না যা, কি এমনি বলছে। তারপর তোর আরে ধুর, কি বলতাছিস তুই? চুপ থাক না, যা। না না না, হেট, কি চুপ থাক, কোনোভাবে সম্ভব না, যা। না তো মামা, না 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 না, জীবন খুব অদ্ভুত, বুঝছস? ভালোবাসার মানুষ কেমনে কেমনে ভাবি হয়ে যায়, নিজের চোখে দেখলাম আজকে। মাইশা কিন্তু তোর ভাবি হয়ে গেছে। এর থেকে ভালো হইতো তুই তোর মাস্টার কপির জুতা দিয়ে যদি আমার দুই কপি বাড়ি মারতি না, আমরা কোনো মাইন্ড করতাম না। জুতা কি দূর থেকে দেখে বোঝা যায় এটা মাস্টার কপি? বুঝলাম না, তুই বুঝলি কেমনে? জুতার টপিক থেকে বাইর হবি। দেখ আমার কাজিনরা খিলখিল করে হাসতেছে। এ বেটা ওই বউ ডিজার্ভ করে, হ্যাঁ কোনো দিক দিয়ে করে। ওই বউ ডিজার্ভ করুক আর না করুক এটা বড় কথা নয়। আমি একটা জিনিস বুঝি না, বুঝছো? এই যে পারিবারিক ভাবে যে অ্যারেঞ্জ ম্যারেজ গুলো হয় না, এই জায়গায় এই জামাইয়ের লগে বউর ম্যাচখানা খেলে ব্যাকআপ পালাগে খেলে কোথায় কোনো একটা ঝামেলা আছে, মিলাইতে পারে না আসলে। মিলাইতে পারতেছি। আসিফ, আই আসিফ, আই আছি, তোমার ডাকতেছে, তোমার ভাবি, যাও কথা শুনে আসো। আমি শুনতেছি, আমি না শোনার ভান করতেছি। বাবারে বাবা, নওয়াজুদ্দিন সিদ্দিকী বিশাল বড় অভিনেতা তুমি, সবাই তোমার দিকে চাইছে, জানেন থেকে জিম, ও আসিফ আমার বেস্ট ফ্রেন্ড। ও তোমার বেস্ট ফ্রেন্ড? ও তো আমার প্যাটার্নাল কাজিন, চাচাতো ভাই। আসলে হ্যাঁ, তাহলে তো আমরা আর আজ থেকে শুধু বেস্ট ফ্রেন্ড না, আমি তো তোমার ভাবি হয়ে গেলাম। সম্পর্ক আমারও একটু চেঞ্জ হচ্ছে, যেহেতু ও তোমার বেস্ট ফ্রেন্ড, সেই হিসাবে ও তো আমার ভাই নাই এখন, আর শালা হয়ে গেছে। শালা, শালা বইলা ডাকবো কিরে? ভাইয়া তোমার সেটা বলতে ইচ্ছে করে তুমি সেটা বলবা। তুমি এখানেই থেকো, একটু পরেই আন্টি বোতল হবে। হ্যাঁ, সেটার জন্য তো চাচিকে দরকার। চাচি কই? কিরে চাচি? চাচি, শুরু করে দেই, শুভ কাজে দেরি নেই। হ্যাঁ বাবা, যে গল্পে ছিল আনন্দের ঘ্রাণ, আজ সেখানে কেবল কান্না সুরে প্রাণ। ফুলের মতো মলিন হয়েছে জীবন, তোমার অভাবে হারিয়েছে স্বপ্নের কোলাহল। যে গল্পে ছিল আনন্দের ঘ্রাণ, আজ সেখানে কেবল কান্না সুরে প্রাণ। এই মাইশারে আমার সব ফ্যামিলি গেট টুগেদারে দেখতে হইব। মামা আমি ওরে ভাবি ডাকতে পারমই না। কপালের লিখন যায় না ভাঙ্গন, আর কপাল তরলে খেলতেছে, বুঝছস? প্রথম শকটা খেলাম যখন শুনছি মাইশার এঙ্গেজমেন্ট।
দ্বিতীয় শখটা খেলাম যখন শুনছি আমার কাজিনের লাগে মাইশার এঙ্গেজমেন্ট। আমার বিশ্বাস কর, আজকে যখন দেখছি জিম আমার মাইশার আঙ্গুলের রিংটা পড়াইতেছে, আমার বুকটা ফাইটটা যাইতেছিল। এই জিম শালা আর কোনো মাইয়াই পাইলো না। সেই ছোটবেলাতে আমার বাজাইতেছে, চান্স পাইলেই বাজায়। পরীক্ষায় ভালো রেজাল্ট করে মায়েশা কথা শোনায় আমার, এই খেলা ওই খেলায় ট্রফি নিয়ে আয়, মায়ের কথা শোনায় আমার। আসছে 7 করে গেল কানাডা, মায়ের আর পা ধুয়ে পানি খেতে। শেষমেশ আমার মায়ের সাথে রয়ে গেল। না তুই মন থেকে কাজিনের ব্যাপারে এমনি কষ্ট পাইস না, ওর গায়ে অভিশাপ লেগে যাবো, বুঝছস? কাজিন না তোর, এমনি কথা কন যাবো না। মামা সবই ঠিক আছে, কিন্তু লাল পানি খেয়া পিনি হইতেছ না কেন? হে বেটা, এই লাল পানি খাই কি পিনি গইব? এই লাল পানি খাইলে তোর শরীরে হবে এনার্জি, এটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে? এই পাওয়ার খাইলে ভিতর থেকে এনার্জি আসে, যে এনার্জি দিয়া তুই ইমোশনাল কথা কইতে পারবি, যেটা অলরেডি কইতাছস খাইতে খাইতে, বুঝতেছস? জীবনে ছেঁকা খাইতে হয় পোলাগো, একবার না একাধিকবার খাবি, কোনো সমস্যা নাই, কিন্তু অরিজিনাল লাল পানি খাওয়ান যাবো না, ঠিক আছে? মন রে বুঝাবি যে লাল পানি খাইতেছি কিন্তু পাওয়ার খাইতেছি, বুঝছস? কেলিয়ে কই কই আমার জীবনের কথা, ওদিকে আমার এনার্জেটিক ফিল হইতেছে। কই টেস্ট হওয়ার কথা তিতা, টেস্ট লাগতেছে মিঠা, কিন্তু ভালো লাগতেছে। মিটাতে একটা কথা মনে এলো, আজকে যে যে রান্না বাড়া হয়েছে না, রান্না বাড়া কিন্তু সেই হয়েছে। রোজটা খাই দেখছোস কেমন লাগে? ইনশাআল্লাহ এখনো তাতে জিভায় আটকে গেছে। আমার বিয়েতে আমি এই বাবুর্চি রাখবো, বুঝছো? সরে দিয়ে রান্নাবো, আমার খাওয়ানো, সবাই খাবি, তোরা ওই উল্লুর করে খাবি। তরে আমি দুনিয়ার বেস্ট বাবুর্চি এনে দিন, তারপরে এই বাবুর্চির নাম লবি না, আর পাইলে তো রাস্তাঘাটে বাইরে মনে রান্তা গেছে। এই মায়েশা কল করছে। কেন? ধর কি কয় হন তারা। হ্যালো মাইশা। হ্যাঁ আসিফ, কই তুমি? বাসায়, মানে বাসার ছাদে। আচ্ছা, কাল তুমি একটু আমার সাথে দেখা করো তো। বইগুলো পড়ে দিলেও চলবে, ঠিক আছে? তুমি টেনশন করো না। আরে ওটার জন্য না, তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমার সাথে গুরুত্বপূর্ণ কথা? সমস্যা নেই, তুমি ফোনে বলো, আমি শুনতেছি। না, ফোনে বলা যাবে না। তুমি প্লিজ কালই আমার সাথে দেখা করো, একদম সকাল সকাল চলে আসো রেস্টুরেন্টে। আর প্লিজ দেরি করো না, হ্যাঁ প্লিজ। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন রাখি, কাল দেখা হচ্ছে। কি কইছে? বললো কালকে দেখা করতে। কি লেগা? জানি না। যাও কালকে আবার দেখা করতে, এত বড় একটা সারপ্রাইজ দিব তোমার। হঠাৎ আমাকে কেন ডেকেছো মাইশা? আমি তোমার কাজিনকে বিয়ে করতে চাই না। কেন? আমি এই এঙ্গেজমেন্টে রাজি হয়েছিলাম শুধু আমার ফ্যামিলির জন্য। বিশ্বাস করো, আমার একদম মত ছিল না এখানে। বলতে পারো যে কিছুটা প্রেশারে পড়ে আমি এঙ্গেজমেন্টটা করেছি। তো তুমি এই কথাটা আমাকে আগে বলবো না? বললে কি হতো? বললে কি হতো এটা কোনো বিষয় না, বিষয় হলো তুমি তোমার পরিবারকে কল করবা, কল করে বলবা তুমি বিয়ে করতেছো না, এঙ্গেজমেন্ট ক্যান্সেল। একটা মেয়ে যে বিয়ে করতে চায় না তাকে কেন জোর করে বিয়ে দিবে? আজব। সেটা সম্ভব না। তুমি তো জানোই আমার ফ্যামিলি কতটা স্ট্রিক্ট। এই কারণে আমি কখনো কোনো রিলেশনশিপে জড়াতে পারিনি। আমি যদি কাউকে পছন্দ করতাম না, তারা কখনোই আমাকে তার সাথে বিয়ে দিত না। সেটা ঠিক বলছো। শোনো, তোমাকে একটা কথা বলি, আমার বয়ফ্রেন্ড আছে।
তোমার বয়ফ্রেন্ড আছে? মাইশা, আমি না তোমার বেস্ট ফ্রেন্ড? তুমি এতদিন আমাকে এই কথাটা বলো না, আমার থেকে লুকাইছো। প্রত্যেকদিন আমার সাথে কথা বলতো, এই মাঝখান থেকে এই বয়ফ্রেন্ড কই থেকে আসলো? কয় বছরের রিলেশন তোমাদের? 3 বছর। 3 বছর ধরে আমি তোমার ফ্রেন্ড, তুমি একটাবারও আমাকে বলার প্রয়োজন মনে করলা না যে তোমার বয়ফ্রেন্ড আছে? বললে কি হতো? ঠিকই আছে, ভালো কাজ করছো, না বলে খুব ভালো করছো। কেন? এমনি। আমি বাসার থেকে পালিয়ে এসেছি। মাইশা, তুমি বাসা থেকে পালিয়ে আসছো, আমাকে কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, হ্যাঁ, আমি আমার কিছু কাপড়, সার্টিফিকেট সবই ব্যাগে করে নিয়ে এসেছি। এই ব্যাগে আছে সবকিছু। শোনো মাইশা, বাসায় চলে যাও, বাসায় চলে যাও, আর কিছু করার নেই এদিকে। সম্ভব না, আমি বাসায় চিঠি রেখে এসেছি। তো কই তোমার বয়ফ্রেন্ড? কই পালাবা? যেহেতু তোমার বয়ফ্রেন্ডের সাথে তো পালাবা, তো কই মানুষটা? ও তো হৃদয়পুর। হৃদয়পুরে বসে আছেন উনি, ঢাকায় আসে নাই কেন? ওদিকে বসে বসে কি করতেছেন? তুমি জানো আমার বাবা পুলিশ। আমি চাই নাই যে ও এখানে এসে কোনো একটা বিপদে পড়ুক। আমি কিছুদিন ওখানেই থাকবো, বিয়ে করে ফেলবো। আর একবার বিয়ে করে ফেললে তো আমাদের ফ্যামিলি আর না করবে না। বুঝলাম। তো একেবারের জন্য তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাচ্ছ, আর তুমি আমাকে সেফলি এখান থেকে হৃদয়পুর দিয়ে আসবে। আমি দিয়ে আসবো। হ্যাঁ, তুমি তো জানোই আমি একা রাস্তাটাও পার হতে পারি না, আর একা কোথাও যেতেও আমার ভয় লাগে। তুমি তো সবসময় আমার সাথে চেপে আমাকে রাস্তা পার করিয়ে দিয়েছো, আমার কোথাও যেতে হলে আমার সাথে গিয়েছো। আর আমি চাই যে তুমি আমাকে হৃদয়পুর দিয়ে আসো। দিয়ে আসবে না? কি হলো বলো, দিয়ে আসবে না? দিয়ে আসবো। শোনো, আমার রাশাদ গাড়ি আছে, রাশাদকে একটা কল করে আসি, তুমি একটু বসো। কিরে কি কস এগুলা? মাইশার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, মাসার বয়ফ্রেন্ড আছে। 3 বছর যাবত যে মায়াটা প্রেম করতেছে, এরকম বয়ফ্রেন্ড হলো একটা মায়ের তুই ভালোবাসছস? আমি যতটুকু জানতাম মেয়েরা সবকিছু না ওর বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করে। আচ্ছা দোস্ত, মেয়েরা এমন কেন একটা বয়ফ্রেন্ড বাজায় রেখা সব সময় সব জায়গায় সিঙ্গেল? আমি সিঙ্গেল সব জায়গায়, এটাই বলতে পারে। এখন তুই যেটা করবি, তুই মনে কর যে ইনিয়ে বিনিয়ে একটা প্ল্যান বাইর কর, যে তুই পোল্ট্রিটা লয়ে বাইরে আইতে পারবি, বুঝছস? তো বাইরে আয়ার পর আয়াতে আমার লগে দেখা কর, বাকিটা আমি দেখতেছি। দোস্ত এটাই করতে পারতেছি না, আমাকে ধারণা এটা হবে না কোনোদিন। ওকে আমি একা ছেড়ে দেবো আর ও
নিজে নিচে চলে যাবে হৃদয়পুর, এটা কোনো দিক দিয়ে সম্ভব না। ঠিক আছে, তুই পারবি কি লেগে, তুই একটা কাজ কর, তুই নিজে গিয়া ওই মায়ের আর বয়ফ্রেন্ডের কাছে জমা দিয়ে আয়, দোষ নাই। তুই ছাড়াও এই পৃথিবীতে যত আশিক, মজনু, ফরাদ, বোকা সুলতারা যারা আসিল সবাই একই কাজই করছে, বুঝছ নাই। এখন থেকে যদি আমার কেউ মানে দেখতে চায় আমার কাছে যে বোকা সুলতার দেখতে কেমন, আমি তোর ছবি দেখাই দিব। দেখ দোস্ত, আমার ভাইয়ের বউ হাত থেকে না ওই দূরের কারো বউ হোক, এটা না অনেক বেটার। মানে কি যে কমু তোরে আমি আসলে বুঝি নাই। প্রেম ভালোবাসা যারা ঢুকছে সবাই এই যন্ত্রণার মধ্যে আসছিল। তোর এই বালমার্কে একটা সময় তুই আমার কি মনে করে কল দিছিস কত? ও দোস্ত, তোর একটা হেল্প লাগবে, তোর গাড়িটা একটু দরকার। ওকে হৃদয়পুরে দিয়ে আসবো, তোর গাড়ি দিয়ে চলে আসবো আমি, ব্যাগ তুই চিন্তা করিস না। না আচ্ছা ঠিক আছে, মানে মাইশারের খাতানোর লেগে তোর জীবন থেকে এই কাজটা নাহলে আমি করলাম, গাড়ি আমি দিলাম, কিন্তু মাইশার বাপ তো পুলিশ, বুঝছস। তুই হৃদয়পুর গেলি কিংবা গিয়ে আর আইলি না, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু গাড়িটা আইতে হবে, বুঝছস। আমি এটা দেখতে পারুম না যে আমার গাড়িটা থানার সামনে পড়ে রয়েছে। একদিন গাড়ির গেট খুলে লয়ে গেছে একজনে, আরেকদিন আরেকজনের গাড়ির চাকা খুলে লয়ে গেছে, গাড়ির বনেটের মধ্যে অ্যামাজন জঙ্গলের মতো মনে কর যে গাছপালা জন্মে গেছে। এই জিনিসটা যখন ঘটবো তখন আমার বাপে মনে করে আমার টারজানের মতো উইরা পিটাইবো, বুঝছস। তুই ওইটা নিয়ে কোনো চিন্তাই করিস না, আমি থাকবো তো, ওইটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, আমার একটু কষ্ট হচ্ছে, তারপর আমি গাড়ি পাঠাই দিতেছি তোরে। দোস্ত থ্যাংক ইউ সো মাচ, আমি তোর যে কি বলে ধন্যবাদ দিব। না তোর ধন্যবাদ দিলেও আমি এই মুহূর্তে নিতে পারবো না, বুঝছস। আর এই চোখের সামনে তো তোর কষ্টগুলো দেখতেছি, খালি গাড়িটা এর লেগে দিলাম, এটা মনে রাখিস তুই। দোস্ত ভালোবাসার না অনেক ধরনের দুঃখ আছে, ওই দুঃখগুলোর মধ্যে না একটা হলো ওয়ান সাইডেড লাভ। আর এই ওয়ান সাইডেড লাভ না ভালোবাসার দুঃখটার না কয়েক হাজার গুণ বাড়ায় দেয়। দোস্ত থ্যাংক ইউ সো মাচ, তুই তোর ড্রাইভার আমার নাম্বারটা দিয়ে দে। কিছু ঠিকঠাক? সব ঠিকঠাক, গাড়ির ব্যবস্থা হয়ে গেছে, গাড়ি যে কোনো সময় চলে আসবে, আমরা উঠি। তোমাকে হৃদয়পুর দিয়ে এসে এত কথা জমে ছিল হৃদয়ের কোণে, সবই না বলা থেকে গেল জীবনের বনে। তোমার সামনে হয়তো বলা যেত, কিন্তু এখন শব্দগুলো নিঃশব্দে মরে। তোমার কাছে একটু ছিলাম কি প্রিয়, এই প্রশ্নই শুধু বাজে নির্জন ক্ষণে। যদি কখনো শুনতে পাও সেই না বলা কথা, যেন তাতে লুকানো ছিল একই জীবনের ব্যথা। আমার না অনেক কান্না পাচ্ছে, যাকে আমি ভালোবাসি তাকে আমি দিয়ে আসছি আমার থেকে অনেক দূরে, আমার এখন কত নিকট। আমার ইচ্ছা করছে ওর মাথায় হাত বুলিয়ে দিই, আদর করে দিই, কিন্তু তা আমি পারছি না। তোমার কাছে একটু ছিলাম কি প্রিয়, এই প্রশ্নই শুধু বাজে নির্জন ক্ষণে। ভাইয়া, টাকা তো বাংসার হয়ে গেছে, ঠিক হইতে একটু সময় লাগবে।
গভীরতা, প্রাণের প্রতিটি কণায় যেন ভালোবাসার এক ব্যঞ্জনা। হৃদয় জুড়ে খুঁজে ফিরি অচেনা সেই মায়া, যেখানে থেমে যায় সব শব্দ, থাকে শুধু প্রেমের ছায়া। আমরা পাওয়ার জেনারেশন, বিবিজয় শক্তি চুমুকে অ্যাকশন। Power চুমুকে অ্যাকশন। তুমি তোমার বয়ফ্রেন্ডকে কতটুকু ভালোবাসো? একটা মেয়ে তার বাড়ি থেকে পালিয়ে এসেছে, আর তুমি তাকে এই প্রশ্ন করছো? সেটাও কথা, উত্তর তো এখানে। একজনের জন্য তুমি তোমার সব কিছু ছেড়ে চলে আসছো, নিজের পরিবারের কথা ভাবলা না, যে মানুষটার সাথে তোমার বিয়ে ঠিক হলো তার কথাও ভাবলা না। শোনো, ভালোবাসতে দরকার শুধু ভালোবাসা, আর বাঁচতে হলে কি লাগে জানো? ভালো থাকতে হলে যতটুকু লাগে ঠিক ততটুকু। কিন্তু আমরাই না এসবের মধ্যে কি সব মিলিয়ে ভালোবাসাটাকে নষ্ট করে ফেলছি। দেখো, আমি জানি আমার বয়ফ্রেন্ডের ততটুকুই আছে যতটুকুতে সে আর আমি ভালো থাকি। মূল কথা হলো আমি আমার ভালোবাসার মানুষের সাথে থাকবো। এই পৃথিবীতে না ভালোবাসার মানুষের সাথে থাকতে হলে ভাগ্য লাগে, আর আমি সেই সাহস দেখিয়েছি যে আমি আমার ভালোবাসার মানুষের সাথে থাকবো। তোমার বয়ফ্রেন্ড না আসলে অনেক লাকি। শোনো, কেউ না এমনি এমনি ভালোবাসে। আমার বয়ফ্রেন্ড আমার প্রতি যথেষ্ট এফোর্ট দেখিয়েছে, সে আমাকে কেয়ার করেছে। মূল কথা হচ্ছে সে আমাকে নিয়ে সিরিয়াস ছিল। আমি না তার এতটুকু দেখে আর অন্য কিছু ভাবিনি। আমি জানি হয়তো আমি যদি খুঁজতাম তাহলে তার থেকে হয়তো আরো বেটার মানুষ পেতাম, কিন্তু ভালোর তো আর শেষ নেই, তাই না? ভালো মানুষ যদি হাতের কাছে থাকে তাহলে উচিত সেই ভালো মানুষের হাতটা শক্ত করে ধরে রাখার। আর আমার কাছে পৃথিবীর সব থেকে ভালো মানুষ আমার বয়ফ্রেন্ড। আচ্ছা আসিফ, তোমার লাইফে এমন কেউ নেই যাকে তুমি অনেক ভালোবাসো? থাকলে না বলতাম, তোমার মতন লুকাতাম না। হয়তো বলনি, ভালোবাসায় তো সবাই পড়ে, তাই না? কিন্তু তুমিও হয়তো আমার মতো লুকিয়েছো। না মাইশা, আমি কখনো ভালোবাসায় পড়িনি। ভালোবাসার জন্য লাগে ত্যাগ, ভালোবাসার জন্য লাগে ধৈর্য, অপেক্ষা করার সাহস। এগুলো কিছুই না নাই। তাও ঠিক বলছো, তোমার মধ্যে এসব নেই। তুমি এক কাজ করো, মায়ের পছন্দ একটা বিয়ে করে ফেলো। কেন? কারণ তোমার দ্বারা কাউকে প্রেমে ফেলা সম্ভব না। মানে সেটা এখন আসলে আমার দ্বারা কাউকে ভালোবাসায় প্রেমে ফালানো সম্ভবই না। আমাকে দাঁড়ান, এসব হবেই না। যাও, আমি আমার মার পছন্দের বিয়ে করে নেব। যাক, ছেলেটা মেনে নিল, এটাই যথেষ্ট। মেনে নিচ্ছি কারণ তুমি বলছো। তার সাথে তুমি মিস যে গল্পে ছিল স্যার, ড্রাইভার মামা
মিস কল দিছে, হয়তো গাড়ির টায়ার চেঞ্জ হয়ে গেছে। চলো। হ্যাঁ হ্যাঁ চলো। হয়েছে জীবন তোমার অভাবে হারিয়েছে স্বপ্নের কোলাহল। যে গল্পে ছিল আনন্দের গান, আজ সেখানে কেবল কান্নার সুরে প্রাণ। ফুলের মতো মলিন হয়েছে জীবন তোমার অভাবে হারিয়েছে স্বপ্নের কোলাহল। তো থ্যাংক ইউ। তোমার বয়ফ্রেন্ড কোথায়? ও আমার আশেপাশেই আছে। কই আশেপাশে তো দেখতেছি না। আছে, আশেপাশেই আছে। পারলে দেখা করতাম তোমার বয়ফ্রেন্ডের সাথে, তো এই রাশাদের গাড়ি নিচ্ছে তো আবার ওর গাড়ি ব্যাগ দিতে হবে, তো আমি আসি। ইটস ফাইন, থ্যাংক ইউ এগেইন। আসি। শোনো, তুমি কি আমাকে কিছু বলতে চাও? আর কি বলবো, আর তো কিছু বলার নাই। ও না, আমি ভাবলাম তুমি কিছু বলবে কিনা। ঠিক আছে, সমস্যা নেই। তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ভালো থেকো, বেস্ট অফ লাক। তোমার অনাগত জীবনের জন্য শুভকামনা। আসি আমি, খোদা হাফেজ। এত কথা জমে ছিল হৃদয়ের কোণে কোণে, সবই না বলা থেকে গেল জীবনের বনে বনে। তোমার সামনে হয়তো বলা যেত, কিন্তু এখন শব্দগুলো নিঃশব্দে মরে। তোমার কাছে একটু ছিলাম কি প্রিয়? এই প্রশ্নই শুধু বাজে নির্জনক্ষণে। যদি কখনো শুনতে পাও সেই না বলা কথা, যেন তাতে লুকানো ছিল এক জীবনের ব্যথা। এত কথা জমে ছিল হৃদয়ের কোণে কোণে, সবই না বলা
থেকে গেল জীবনের বনে বনে তোমার সামনে হয়তো বলা যেত, কিন্তু এখন শব্দগুলো নিঃশব্দে মরে। তোমার কাছে একটু ছিলাম কি প্রিয়, এত কথা জমে ছিল হৃদয়ের কোণে কোণে, সবই না বলা থেকে গেল জীবনের বনে বনে তোমার সামনে হয়তো বলা যেত, কিন্তু এখন শব্দগুলো নিঃশব্দে মরে। তোমার কাছে আসিফ, একটু আয় আসিফ, ছিলাম কি আসিফ, শুনছিস? ইয়ে ওই জিমের ফিয়ান্সি নাকি পালিয়ে গেছে। আন্টি বদল হলো, 2 দিন পরে বিয়ে। এই তোর না বান্ধবী, তুই কিছু জানিস না? মা বাদ দাও, আজকালকার মেয়ে তো কি চায় না চায় নিজেরা জানে না। তুই কি বলছিস? আজকালকার মেয়েরা তো কি চায় বোঝা যায় না। আচ্ছা দেখি কি হয়। হ্যাঁ, ওকে। বৃষ্টি ভেজা পথের ধারে আমি একটু স্বাভাবিক হ। একটি ছায়া এইভাবে আর কতদিন? আর ফিরবে না জানি, তোমার স্পর্শহীন কাঁপা দুপুর আজ বৃষ্টি হয়ে ঝরে আমার অন্তরে সুর। আজও বৃষ্টি ঝরে তেমনি করে, যেভাবে সেদিন তোমার চোখ আসিফ, আসলে যে জিনিসগুলো ঘটছে না, এই জিনিসগুলোর জন্য আসলে আমার মনটা খারাপ না, আমি বরং ভালোই আছি। বেসিক্যালি হয়েছে কি, আমি আমার এক ফ্রেন্ডকে ভালোবাসতাম, ওর সাথে আমার অনেক দিনের রিলেশন ছিল। তো ঝগড়া, ব্রেকআপ, কাটাকাটি, কথা কাটাকাটি সবকিছু মিলে আমি রাগ করে আর কি বিয়েটা করতে চাচ্ছিলাম। দেন মেয়েটা চলে যাওয়ার কারণে আমার কাছে ভালোই হয়েছে। আমি ফ্যামিলিকে বলি ওর কথা, দেন ওর সাথে আমার বিয়ে হচ্ছে। আগামী মাসে আমাদের বিয়ে। শান্তি লাগতেছে যে তুমি এসবে ভেঙে পড়ো না। আসলে তুমি তো মাইশাকে ভালোবাসতো না, এক ধরনের নিজের মনের বিরুদ্ধে যে বিয়ে করতেছো। যাকে ফাইনালি খুশি যে তুমি যাকে চাও তার সাথে তোমার বিয়ে হইতেছে, যাকে ভালোবাসছো তাকে পাইছো। তুমি অনেক লাকি, সবাই তোমার মতন লাকি হয়। লাকি লাকি ঠিক আছে, কিন্তু তুই হৃদয় ভাঙা দার্শনিকের মতো কথা বলছিস কেন? ভালোবাসার মানুষ পাইছে তো, এর জন্য এখনো দার্শনিক হও। ও আবার তিনটা মাস হয়ে গেছে, তোর কি কোনো হুঁশ আছে? হুঁশ থাকবো না, অবশ্যই আছে। মানে তোর যে হুঁশ আছে এটা তো দেখা মনে হইতেছে না। কি কইতে চাইতেছিস? আমি কথা কইতেছি যে 3 মাস হয়ে গেল তুই যে মাইশারে নামাই দিয়ে আইলি, এরপর থেকে যে মাইশা ওর বাবা মার সাথে কোনো যোগাযোগ করে নাই, এমনকি পৃথিবীর কারোর সাথে কোনো যোগাযোগ করে নাই। তুই ভাবছিস একবারও? আমি তো ভাবছি শুধু আমার সাথে যোগাযোগ নাই, তো এতদিন হয়ে গেছে ওর ফ্যামিলির সাথে কোনো কন্ট্যাক্ট করে নাই। তোর এই অবাক হওয়া যাওয়া দেখা আমি নিজেই অবাক হয়ে যেতেছি। বাদ দে, ওর বয়ফ্রেন্ডের নাম কি? জানি না।
ভাই মানে বয়ফ্রেন্ডের নাম জানোস তো তুই? একটা মায়ের গিয়া নামাই দিয়ে এলি ওর কাছে, মানে কই নামাই দিয়ে এলি, কি লেগা নামাই দিয়ে এলি, তুই নাম টাম জানোস না? ওর কি ফালাই দিয়েছিস তুই? ফালাই না জিনিস, যেটা মেয়ে মানুষ, ও তো আমাকে বন্ধু, ও কি ঠিক আছে? ওর কি কোনো সমস্যা হয়েছে? এই জিনিসগুলোকে একবার ভাবছোস? তোর তো ভাবা উচিত ছিল। সত্যি আমি এমনি ভাবিনি জিনিসটা। তুই এভাবে ভাইবা দেখবিও না, আসলে এটা না দেখাটাই স্বাভাবিক। ব্যবস্থা দেখাই তোর জীবন থেকে কিন্তু মাইসা গেছে গা। তুই যদি ভাবতি তাহলে মাইসা তোর জীবন থেকে যাইতো না। আমার কথা বুঝছস? আমাকে একটা কাজ করতে হইব, আমাকে সবকিছু বাদ দিয়ে এখন যাইতে হইব হৃদয় পরে মাইসা ঠিক আছে কিনা আমাকে দেখতে হইব। যাওয়া তো উচিত, কারণ আমি ওকে পৌঁছে দিলাম। ওর তো অ্যাটলিস্ট আমার সাথে কন্ট্যাক্ট করা উচিত ছিল, ওইটাও করে না। নিশ্চয়ই সামথিং ইজ রং, আমি ভুল করছি কাজটা। সারাটা দিন অলরেডি খুঁজছি, কারে জিগা নেই। তুই দেখ মাইশার খোঁজ কিন্তু পাই না। আর এই ব্রিজের উপরে দূর দূরান্তে যত দূর তাকাই 4-5টা মানুষ আছে সর্বোচ্চ। এই রাত্রেবেলা ওরা পাওয়ার চান্স নেই। আমরা কালকে আবার আমি বুঝছস, কালকে আবার আয়া আবার সকাল থেকে খোঁজা শুরু করবো। আচ্ছা দোস্ত, মায়ের সাথে হৃদয়পুর ছেড়ে অন্য কোথাও চলে যায়? ভাই রে ভাই, তোর মাথা ভর্তি খালি নেগেটিভ চিন্তা। তুই পজিটিভ ভাব, কালকে যখন আমরা খুঁজতাম তখন তো পাইও যেতে পারি। এমনি ভাব। বেলুন কিনবেন? সব বেলুন শেষ, আজকে খালি একটা বেলুন আছে, কিনবেন? সারাদিন একটা বেলুন আছে? কত দাম? 200। 200? যাও, আপনাকে 500। শোনাও। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। বাহ, মানে শিক্ষিত। আচ্ছা, ওরে কি একবার জিজ্ঞেস করবো যে মায়ের সাথে দেখছে নাকি? তোর যে মাথা খারাপ হয়েছে তুই বুঝতেছস? সারাদিন বুইরা বুইরা বেড়ারা পারলো না মাইশার খোঁজ দিতে, আর পলাবে না মাইশার খোঁজ দিব। দোস্ত, বুড়াদের মাথায় অনেক চিন্তা থাকে, ঠিক আছে, অনেক টেনশনে থাকে। বাচ্চারা থাকে টেনশন ফ্রি, বুড়াদের কোনো কিছু মনে থাকে না, কিন্তু বাচ্চাদের ব্রেন পুরো ফ্রেশ থাকে। একবার জিজ্ঞেস করে দেখি নাকি, সমস্যা তো না জিজ্ঞেস করতে। এত মানুষ জিজ্ঞেস করছে, একজন জিজ্ঞেস করলে কি? জিগা তো সিদ্ধান্ত লই লুছিস জিগা। তো দেখো তো, ওনাকে দেখছো কোথাও? হ্যাঁ, ওনাকে তো আমি দেখছি। ওনা আমাদের ম্যাম, আমাদের কত শিশু স্কুলে পড়ায়, অনেক ভালো। নাম কি? মাইশা মিস আমাদেরকে অনেক চকলেট দেয়, অনেক আদর করে। তুমি কি আমাদের ওনার কাছে নিয়ে যেতে পারবো? হ্যাঁ, কেন না, আসেন। আচ্ছা, ওরা দুইজন একজন আরেকজনের দিকে তাকায় রয়েছে, গেলে কথা কয় না কি লেগা? এটা আমি জানি। ওকে ওকে জিগান। সরি। নট অ্যাকসেপ্টেড। ওরে বাবা রে বাবা, মানে আমার বন্ধুর প্রেমের লেগা তোর মতো একটা লেদা বাচ্চার কাছে আমার আত্মসম্মান বোধ বিসর্জন দিতেছি, এরপর তোর সরি কইতেছি, তুই আমার কস নট অ্যাকসেপ্টেড। এটা তোর দোষ না ভাই, এটা আমার 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 কপালের দোষ। তুই ভালো থাকিস। তো ধর, আবার আমার কলুইটা দাঁড়িয়েছিস, নিচে খায় থাক। তুমি এখানে? খোঁজ নিতে আসছে। এতদিন পর কেমন আছো তুমি?
কেমন আছি। 3 মাস পরে মনে হলো যে কেমন আছি আমি। ভালো আছি, এই যে বাসায় থাকি, ভালো বাসায় থাকি, ভালো আছি। বাসায় থাকো, তোমার ওই বয়ফ্রেন্ডের সাথেই থাকো না? বিয়ে হয়ে গেছে না? কি করছি আমি? এই দাঁড়া দাঁড়া, এই যে ভায়োলেন্স করতো স্যার, আমি একটু আইতাছি, দাঁড়া। উল্টা পাল্টা কথা যদি বসছো না আর কথা। বুঝলাম না আমি। আরে কি অবস্থা, মাইরা মরে কি করতেছো তুমি? 3 মাস পর কি তোমার হাতে থাবড়া খাইতে এসে এই জায়গায়? তো থাপ্পড় মারার মতো কাজ করলে থাপ্পড় খাবে না তো কি করবে? কি একটা আতেল, ও কিছু বুঝে না। ও 3 মাস পরে এসে জিজ্ঞেস করতেছে যে আমি ভালো আছি কিনা, আর এখানে আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে থাকি কিনা। ও বিশ্বাস করলো যে একটা মেয়ে মানুষ 3 মাস ধরে বাড়ির বাইরে আর তার ফ্যামিলির কেউ তার খোঁজ খবর নিচ্ছে না। এটা কেমন কথা? ও কিচ্ছু বুঝবে না। আজকে যদি তুমি এসব প্ল্যান না করতে ওইখানে আসতে পারতো। ছোট্ট একটা বাচ্চা ছেলে, ও তার হেল্প করছে, আর ও কিছুই বুঝে না। কিচ্ছু চলতেছে এদিকে, আমি কিচ্ছু বুঝতেছি না। বুঝবি না তুই, তোর এই যে বুঝোস না, এটাই তোর একটা ডিজিজ। মানে 3 মাস যাবত তুই ওর কোনো খোঁজ খবর নিতে আসোস না। তুই এবার ভাবলি না যে এরকম একটা সিচুয়েশন ঘটে গেলো তোর জীবনে, আর তোর কোনো চিন্তা এলো না? যে উপরে একটা পড়ে যায়, তোর কাছে বেলুন লিয়ে এলো, একটা মাত্র বেলুন। এবং যারা বেচে আর একটা বেলুন লিয়ে আয়, আর তোর কাছে 200 টাকা চাইলো, মানে একটা বেলুনের দাম 200 টাকা। এনেও কিছু বুঝলি না। মানে 3টা মাসের মধ্যে আমাকে খালি প্ল্যানই করতে হয়েছে যে তোরা এনে কেমনে আন। এর মধ্যে 2 মাস খরচা করতে হয়েছে পিচ্চির লগে। মানে পিচ্চিরে সকালে একটা বুঝাই, পিচ্চি বিকাল আরেকটা কয়, পিচ্চিরে বিকাল আরেকটা বুঝাই, পরের দিন আরেকটা কয়। এমনি করতে করতে 2 মাস গেছে, বুঝতেই। ওই যে উপরে যখন তুই ওর লগে কথা বলছিলি না, আমি জাস্ট গেস করছিলাম যে তুই কি কি প্রশ্ন করতে পারো, ঠিক আছে? গেস করে ওরা শিখাইছি 2 মাস যাবত। তুই যদি আর একটু বাড়তি কথা বলতি তাহলে পেঁচা মেচে যেতে হবে। এই গল্প এই পর্যন্ত আইতুই না, উপরেই শেষ হয়ে যেতে হবে, বুঝছস? বুঝ না হলো? তুমি যে আমাকে ভালোবাসো এটা তুমি কেন বলতে পারো না? বুঝাও আমাকে, বুঝাও আমাকে, কেন পারো নাই? আমি তোমাকে ভালোবাসি, কে বলছো? কেউ বলে নাই, আমি বুঝতে পারছি। তোমার কি আমাকে কি মনে হয় আমি এতটাই বোকা? একটা ছেলের খেয়ে দেয়ে কোনো কাজ নাই, সেটা সারাক্ষণ ওই মেয়েটার সাথে থাকবে, মেয়েটাকে সময় দিবে, মেয়েটাকে পড়াশোনায় হেল্প করবে, মেয়েটা কেয়ার করবে, মেয়েটাকে সাপোর্ট করবে, মেয়েটা যেখানে যাওয়ার দরকার মেয়েটার সাথে সাথে যাবে। কেন? এমনি এমনি। তুমি না বুঝতে পারো, কিন্তু আমি তো বুঝি এগুলা, তাই না? তুমি পারতা না ডিরেক্ট এসে আমাকে বলতে? বললে না তুমি। আচ্ছা, তোমার কি মনে হয়েছে যে আমি ওই যে অপশন ঝুলায় রাখা দেয় যে মেয়েগুলা ওরকম? নাকি তোমার মনে হয়েছে যে তুমি এসে যদি আমাকে বলো তাহলে আমি খুব পাল্টে চলে যাবো, আমি তোমাকে বলবো যে না 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 আমি আসলে তোমাকে ওভাবে দেখি নাই, আমি তোমাকে ফ্রেন্ডের চোখেই দেখছি, আসলে আমার আর তোমার মধ্যে এগুলো পসিবল না। কতবার স্কোপ করে দিছি, একটা ভালো আমাকে বলতে পারো। ওই যে তুমি ফুলটা নিয়ে আসলা ঠিকই আমার জন্য, ফুলটা পকেটে ছিল তোমার, আমাকে দিতে পারলা না। এতটুকু সাহস নাই তোমার? তোমার কি মনে হয় আমি কিছু দেখি না, আমি কিছু বুঝি না? ওই দিন তোমার চাচাতো ভাইয়ের সাথে আমার এনগেজমেন্ট হচ্ছিল, নিজে তো খুব খুশি হচ্ছিলা, তালি দিচ্ছিলা, আমার দিকে একবারও তাকাইছিলা ঠিক মতো? আমার কেমন লাগছিল, আমার কেমন ফিল হচ্ছিল সেটা একবারও বোঝার চেষ্টা করছো? একবার আমার কষ্টটা দেখতে চাইছিলা? ওই যে আমি বাসার থেকেও চলে আসলাম, ভাবলাম যে আমি সাহস করে আসলে বোধহয় তুমি একটু সাহস পাবা। আমি বাসার থেকে পালিয়ে এসেছি। আমাকে কি বলতেছো তুমি? হ্যাঁ, কিছু কাপড়, সার্টিফিকেট সবই ব্যাগে করে নিয়ে এসেছি। এই ব্যাগে আছে সবকিছু। ভাবছি এখন হয়তো তুমি কিছু বলতে পারবা, কিন্তু তুমি তখনও বলতে পারলা না কিছু।
তারপর বাধ্য হয়ে আমার বলতে হলো যে আমাকে হৃদয়পুরে দিয়ে আসো। তুমি কি আমাকে কিছু বলতে চাও? আর কি বলবো, আর কিছু বলার নাই। আমাকে যে ওখানে নামাই দিয়ে চলে গেলা, ঘুরেও দেখলা না যে আমার কি অবস্থা। যেভাবে সেদিন তোমার চোখে জল ঝরে, তোমার চলে যাওয়ার সেই মুহূর্তে আকাশও কেঁদেছিল অসধারায়। আমি এখানে কেন আছি জানো? জেদ করে, তোমার সাথে জেদ করে। তুমি আমাকে এখানে রেখে চলে গেছো, একটাবার খোঁজও নাও না আমার জন্য। আমি কিভাবে আছি, কি করতেছি না করতেছি, নাথিং। তোমার জন্য আমি কি করি নাই বলো? আমার বিয়ে ভেঙে দিছি, বাসা সবার সাথে সম্পর্ক নষ্ট করছি, আর যার জন্য আমি এত কিছু করলাম সে আমাকে বুঝলো না, সেই আমার পাশে এসে দাঁড়ালো না। তাই আমি ঠিক করছি যে না, আমি এখন আমি এখানেই থাকবো। এই ডিসিশন নিয়ে আমি এখানে একটা স্কুলে পথ শিশুদের পড়াচ্ছি। এবার তুমি বুঝতে পারছো? মাইশা, আই সরি। আমি সত্যি কখনো বুঝিনি যে তুমি আমাকে ভালোবাসো। মাইশা, আই সরি, আমি কখনো তোমাকে আমার মনের কথা বলতে পারিনি। মাইশা, আই সরি, আমি তোমাকে ওই দিন একা একটা অপরিচিত শহরে রেখে চলে গেছিলাম। মাইশা, আই সরি, যার জন্য চলে গেছিলাম সেই মানুষটা আসলে এক্সিস্টই করে না। এটা আমার বোঝা উচিত ছিল। আমি না বুঝে অনেক করে ফেলছি। আমি না অনেক কিছু সত্যি বুঝি নাই। সরি। কি অবস্থা, মানে এবার তো সরি কইছে ভাই, এবার ওরে মারতেছো কেন? কেন, আমি কি সরি শুনতে চাইছি ওর কাছ থেকে? আমি যেটা শুনতে চাইছি সেটা না বলে ও বারবার বলতেছে আই এম সরি, আই এম সরি। আমি কি আই এম সরি শুনতে চাইছি? ও একটা মেয়ে মানুষ তাই না, এখন কি আমি ওকে বলবো? কত শখ ছিল যে ও আমাকে এসে বলবে ওর মনের কথাটা। কিচ্ছু পারে না ছেলেটা। কথা আমি তোমাকে অনেক ভালোবাসি মাইশা। আমি তোমাকে বিয়ে করতে চাই মাইশা। আমি তোমার সাথে বাকি সারা জীবন থাকতে চাই। তুমি কেমন হবা? তুমি জমে নাই, ঠিকভাবে বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি মাইশা। আমি তোমাকে অনেক দিন ধরে বিয়ে করতে চাই মাইশা। আচ্ছা, আমি এখন জানি যে তুমিও আমাকে ভালোবাসো, তো আমার হয়ে যাও প্লিজ, প্লিজ। প্লিজ। এই, তুমি তো এসআরকে ফ্যান না? ওয়েট। तुझे देखा तो ये प्यार होता है दीवाना से। अब यहाँ से कहा जाए हम, तेरी बाहों में मर जाए हम। একটা ছেলে ছি, এত বাজে গায় কিভাবে? বাট এই স্যারকে তো চলবে। আই লাভ ইউ টু। প্রাণের প্রতিটি কণায় যেন ভালোবাসার এক বঞ্জনা, হৃদয় জুড়ে খুঁজে ফিরি অচেনা সে মায়া, যেখানে থেমে যায় সব শব্দ, থাকে শুধু প্রেমের ছায়া।
our generation. Yeah, baby, change shakti, chumuke action. Power, Chumuke Action.